Assalamualaikum everyone. I'm Shiwen. I I'm a PhD student in history. বর্তমানে আমি বাস করি আমার পরিবারের সঙ্গে ক্যালিফোর্নিয়াতে। আমি মুসলিম হয়েছি যখন আমার বয়স ছিল 19-20 বছর। তো এটা প্রায় হয়ে গেল 6 থেকে 7 বছর আগের কথা। আমি অরিজিনালি চায়নার। আর আমার পরিবারের নেই কোনো ধর্মীয় বিশ্বাস। তাদের কেউই ধর্মে বিশ্বাস করে না, এমনকি বুদ্ধিজম অথবা ক্রিশ্চিয়ানিটি কোনো কিছুতেই নয়। আমি বলতে পারি তারা এক প্রকার এথিয়েস্ট। আমি ইসলামের সাক্ষাৎ পেয়েছি আমার মনে হয় প্রথমবার যখন আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা শুরু করি। কারণ আমি একজন হিস্ট্রি স্টুডেন্ট। আমরা স্টাডি করতাম ওয়ার্ল্ড হিস্ট্রি। আর ইসলাম বড় ধর্মগুলোর মধ্যে একটা। এছাড়াও আমি ইন্টারেস্টেড ছিলাম মিডল ইস্টের হিস্ট্রি সম্বন্ধে। তাই আমি এক প্রকার সুযোগ পেয়েছিলাম পুরোপুরি ইসলামিক হিস্ট্রি স্টাডি করার নয়, তবে বেশিরভাগ মুসলিম সমাজের হিস্ট্রি স্টাডি করার। আর এটাই ছিল সম্ভবত আমার প্রথম পরিচয় ইসলামের সঙ্গে। আমার জীবনের ব্রেকিং পয়েন্ট যেটা ছিল, যখন এটা এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে আমি ইসলামের খোঁজ করছিলাম, এটা ছিল সম্ভবত আমার গ্র্যান্ডমাদার মারা যাওয়ার পর। আমার গ্র্যান্ডমাদার মারা যাওয়ার আগে আমি ছিলাম খুবই ক্লোজ তার সঙ্গে। আর আমার জানা ছিল ইসলামে কী শিক্ষা দেওয়া হয় মৃত্যুর ব্যাপারে, মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে, ইহকালীন জীবনের ব্যাপারে। ইসলামে নিশ্চিত করা হয়েছে যে মৃত্যু হলো অনিবার্য এবং এটা খুবই শক্তিশালী। আর এটা আমাদের জীবনের নির্মম সত্য। কিন্তু যদি আমরা কোরআন অনুযায়ী জীবনযাপন করে থাকি, তাহলে আমাদের এই মৃত্যুই হবে আসলে জীবনের শুরু, নেহাত শেষ নয়। কিন্তু সত্যিকার অর্থে মৃত্যুর বাস্তবতাটা আমি দেখেছিলাম যখন আমার গ্র্যান্ডমা মারা গিয়েছিলেন, যেটা ছিল আমার জীবনে এক রূঢ় সত্য। এমনকি এখনও পর্যন্ত সেই ঘটনাটা আমাকে বেশ নাড়া দেয়। তবে সম্ভবত এটাই ছিল আমার জীবনের ব্রেকিং পয়েন্ট, যেটা আসলেই আমাকে দেখিয়েছিল মৃত্যুর বাস্তবতা। আর আসলেই কেমন লাগে আমাদের নিকটাত্মীয় কেউ মারা গেলে। যতই আমরা এটাকে এড়ানোর চেষ্টা করি না কেন, এটা অনিবার্য। তো আমার মনে হয় ইসলামের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল, সম্ভবত এই শিক্ষা, জীবনে ভালো মানুষ হওয়ার উদ্দেশ্য। আই মিন আমি এমন একটা পরিবার থেকে এসেছি, যদিও সেখানে কোনো ধর্মবিশ্বাস ছিল না। আমার পরিবারে সব সময় জোর দেয়া হতো একজন ভালো ব্যক্তি হওয়ার গুরুত্বের দিকে, নৈতিকতার শিক্ষায় এবং পরিবারের মানুষদের সঙ্গে খুবই নৈকট্যশীল হওয়ায়। যাই হোক, আমার পেরেন্টসের বা আমার পরিবারের এই শিক্ষার মধ্যে যে মিসিং পয়েন্টটা ছিল, তা ছিল সম্ভবত এই ভালো হওয়ার উদ্দেশ্যটা কী। যেমন আই মিন একজন মানুষ ভালো হতে পারে, কিন্তু একই সঙ্গে এ জীবনেই সে ভয়াবহ সাফারিংয়ের মধ্য দিয়ে যেতে পারে। আমার মনে হয় এটাই এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে যা কিছু ঘটছে সারা বিশ্ব জুড়ে মুসলিমদের সাথে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলিম, চায়নার মুসলিম, সব জায়গাতেই। সম্ভবত আপনি ভালো হতে পারেন, কিন্তু আপনার জীবনটা অত্যাবশ্যকভাবে ভালো নাও হতে পারে। তাহলে এই ভালো হওয়ার পিছনে উদ্দেশ্যটা কী? আমার মনে হয় ইসলাম খুবই পরিষ্কারভাবে এর উত্তর দেয় যে এর উদ্দেশ্য হলো শুধুমাত্র গড, একজন সৃষ্টিকর্তা আছেন আর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর একমাত্র তাঁরই জন্য আমাদেরকে ভালো হতে হবে। আর তিনি সেটাই আমাদেরকে শিখিয়েছেন কোরআনের মাধ্যমে আর আমাদের রসুলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা ছিল ইসলামের অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট যা আমাকে অনেক বেশি প্রভাবিত করেছিল। ইসলাম গ্রহণের পর আমি কোনো পার্টিকুলার ব্যক্তির সাহায্য পাইনি, কিন্তু আমি বলতে পারি যে আমি সমস্ত তথ্য পেয়েছিলাম বই থেকে। কারণ আমি সবসময় ছিলাম খুবই পড়ুয়া। আমি বিষয়বস্তুর গভীরে ডুব দিতে ভালোবাসতাম। তাই সম্ভবত নিজে থেকেই পড়াশোনা করা, রিসার্চ করা, তথ্যের অন্বেষণ করা, সেগুলোকে এক সুতোয় গাঁথা, তথ্যগুলোকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো, আর এটা দেখা
যে কি হিকমত লুকিয়ে আছে এর মধ্যে। ইসলাম গ্রহণের পর বিষয়গুলোকে আমি এইভাবেই গ্রহণ করেছিলাম। তবে আমি এই কথাও বলবো যে আমার জীবনে বহু মানুষ এসেছিল, বহু মুসলিম আমার জীবনে এসেছে। তারা আমাকে শিখিয়েছে। অনেক ক্ষেত্রে মুসলিম হিসাবে তারা একটা মডেল হিসাবে কাজ করেছে আমার অনুসরণ করার জন্য। শুধুমাত্র স্কলাররা নয়, বরং খুবই অর্ডিনারি মুসলিমরা। তারা আমাকে শিখিয়েছে ভালো মানুষ হওয়ার অর্থ, ভালো বন্ধু হওয়ার অর্থ, ভালো প্রতিবেশী হওয়ার অর্থ, এমনকি একজন ভালো পথিক হওয়ার অর্থ। হয়তোবা জীবনে কোনো ব্যক্তির সঙ্গে আপনি একবারই সাক্ষাৎ করতে পেরেছেন, তার সঙ্গে কিভাবে উত্তম আচরণ করতে হবে। তাই আমার মনে হয় অর্ডিনারি মুসলিমরা যেখানে বাস করতেন, আমি সেখানে বাস করতাম। আমি তাদের সঙ্গে ভিজিট করেছি, তাদের থেকে শিখেছি ইসলামের সমস্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। মুসলিম হওয়ার আগে আমি খুবই স্ট্রংলি ফিল করতাম যে একটা শূন্যতা আছে, কিন্তু আমি এটার কোনো নামকরণ করতে পারতাম না। আমি সত্যি এটাকে বলতে পারতাম না জীবনের উদ্দেশ্য, কিন্তু সম্ভবত আমি এটাকে বলতাম যে একজন হায়ার বিং, একটা উচ্চতর সমাপ্তি, একজন মানুষ হিসাবে, অথবা একজন মানবিকতার অধিকারী হিসাবে, সর্বোপরি যার জন্য প্রত্যেকটা মানুষই প্রচেষ্টা করে থাকে। আমি আসলে এর কোনো নামকরণ করতে পারতাম না। আমি বলতে পারতাম না এটা গড অথবা আল্লাহ, কারণ আমি যে পরিবেশে বেড়ে উঠেছিলাম সেখানে এর কোনো অস্তিত্ব ছিল না। তাই যে শূন্যতাটা আমার ছিল তা ছিল একটা উচ্চ সমাপ্তি, যার জন্য মানুষ প্রচেষ্টা করে থাকে। আর এটাই ছিল তাই যে আমি বিশ্বাস করি যে আমাকে এটা দিত শক্তি, ধৈর্য, আলো প্রত্যেকটা পরিবেশে যেখানে আপনি বাস করেন। এমনকি আপনার জীবনের সবচেয়ে অন্ধকারময় মুহূর্তেও আপনি আশা অনুভব করেন এই কাল্পনিক অস্তিত্বের অনুভবে। আর ইসলাম গ্রহণের পর আমি জানি যে এটা হলেন আল্লাহ, আর আমি খুশি যে আমি এর খোঁজ করেছি। ইসলাম গ্রহণের পর আমার জীবন ব্যবস্থা পরিবর্তনের কথা বলতে গেলে আমি মনে করি না যে সেই অর্থে আমাকে কোনো পরিবর্তন আনতে হয়েছে। অবশ্যই ইসলামে কিছু বিশেষ প্র্যাকটিস আছে, যেমন নামাজ, রোজা, জাকাত এবং অন্যান্য বিষয়, কিন্তু সাধারণত যেটাকে আমরা লাইফস্টাইল বলি সেক্ষেত্রে খুব একটা পরিবর্তন আমাকে আনতে হয়নি। এটা অনেকটা এরকম যে আমি সেই জীবন উপভোগ করছি যা খুবই সহজ সরল, শান্ত, আর এটা তাই যে আমি সবসময় উপভোগ করতাম। ইসলাম শুধুমাত্র এতে আরও বেশি বিষয়বস্তু যুক্ত করেছে। ইসলাম গ্রহণের আগে ইসলামের ব্যাপারে আমার যা দৃষ্টিভঙ্গি ছিল, সে কথা বলতে গেলে আমি বলবো যে বিশেষ কোনো দৃষ্টিভঙ্গি আমার ছিল না। কারণ সত্যি কথা বলতে কি, এ বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান ছিল না মুসলিম অথবা ইসলামের ব্যাপারে। কিন্তু আমি বলতে পারি যে আমি সবসময় অনুভব করতাম, যেমন বিশেষ কিছু ইসলামিক প্র্যাকটিসেস, যেমন মেয়েদের হিজাব পরা অথবা রোজা রাখা, আমার সবসময় মনে হতো এগুলো অত্যন্ত সাধারণ বিষয় আমার ইসলাম গ্রহণের আগেও। আমি জানি সারা বিশ্ব জুড়ে মানুষ, বিশেষ করে বর্তমান সময়ে, প্রচুর রাগ, ঘৃণা, শত্রুতা ছড়িয়ে আছে এই সমস্ত বিষয় নিয়ে, কিন্তু আমার সব সময় অনুভূতি ছিল এগুলো অত্যন্ত নর্মাল। এখানে বিস্ময়কর কোনো কিছু আমি দেখতাম না, আর এগুলো আমার স্ট্রেঞ্জ বলেও মনে হতো না। তো এটাই ছিল আমার দৃষ্টিভঙ্গি ইসলাম গ্রহণের আগে। আর ইসলাম গ্রহণের পর আর তো কোনো রকম আলাদা করে দৃষ্টিভঙ্গি নেই, শুধুমাত্র এর রীতিনীতিগুলো মেনে নেওয়া ছাড়া। আর ইসলাম আমাদেরকে যা শেখায়, ইসলাম গ্রহণের পর এগুলোকে আমি আরও বেশি করে মেনে নিয়েছি, যে কেন মানুষ নামাজ পড়ে, কেন হিজাব পড়ে, কেন রোজা রাখে, কেন মানুষ জিকির করে। সিম্পলি আমি এটাকে আরও বেশি করে অ্যাপ্রিসিয়েট করি, কারণ এটা আমার জীবনকে আরও বেশি উত্তম করেছে। এটা আমাকে দিয়েছে আরও বেশি শক্তি, আরও বেশি পাওয়ার, বেশি করে তখন যখন এটা আমার প্রয়োজন, আর এটা আমাকে করে তুলেছে উপযুক্ত। আমি পারফেক্টলি হ্যাপি থাকি যেমন পরিস্থিতিই আমার আসুক না কেন, আলহামদুলিল্লাহ। আর সম্ভবত এটুকু পরিবর্তনই আমার মধ্যে এসেছে তুলনামূলকভাবে আগের থেকে। আমার ইসলাম গ্রহণের ব্যাপারে আমার পরিবারের প্রতিক্রিয়া যেটা ছিল, প্রথম দিকের বেশ কয়েক বছর তারা বেশ শক ছিল, কারণ তারা কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না যে কেন আমি মুসলিম হয়ে গেলাম লন্ডনে, যেখানে আমি পড়াশোনা করছিলাম।
আর আমি একজন চাইনিজ, কেন আমি এমন কিছুর মধ্যে প্রবেশ করলাম যা পুরোপুরি রূপে বিদেশি, খুবই ভিন্ন, যা কিছু তারা জানতো পশ্চিমের ব্যাপারে তার থেকে। তাই তারা ছিল খুবই শকড। আর তারপর ধীরে ধীরে তারা হতাশ হয়ে গেছিলো আমার ব্যাপারে। তারা বুঝতে পারছিল না যে আমি আসলেই কি হয়ে যাব। কিন্তু আমার মনে হয় ধীরে ধীরে, বিশেষ করে বর্তমানে, তারা যত আমার পরিবর্তন এবং উন্নতি দেখছে, তারা বুঝতে পারছে যে কোনো রকম খারাপ প্রভাব আমার উপর পড়েনি। তারা বলছে যে আমি আছি সঠিক পথে, যা কিছু তারা বুঝেছে তার থেকে। তো বলতে পারি যে তারা এখন অনেকটাই কোমল হয়েছে। কিন্তু এটা ঠিক যে নিশ্চিত রূপেই এটা খুবই কঠিন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, অনেকটা সংগ্রাম করতে হয়, চেষ্টা করতে হয় নিজেকে প্রুভ করার জন্য। বিশেষ করে নিজের ভালোবাসার মানুষদের কাছে, বিশেষ করে যাদের আপনি কেয়ার করেন, যাদের মতামতকে আপনি কেয়ার করেন, আপনার সম্বন্ধে তারা কি ভাবছে এটা কেয়ার করেন। আমি এটাই বলতে পারি যে প্রসেসটা এখনও চলছে, কিন্তু আমি নিশ্চিত রূপে এটা বলতে পারি যে একটা পর্যায়ে আসবে যখন তারা আমাকে আরও বেশি করে বুঝবে এবং গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ। আর আমি আশা রাখি যে তাদের মধ্যে তৈরি হবে আগ্রহ, তারা আগ্রহী হবে ইসলাম জানার জন্য। শুধুমাত্র আমাকে মেনে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তারা আগ্রহী হবে ইসলাম জানতে। আর অবশেষে তারা দেখতে পাবে আমাদের ধর্মের আলো। যারা ইসলাম গ্রহণ করতে চায় তাদেরকে আমি কথাই বলবো, আসলে আমি সবসময় বলে থাকি আমার নিজেকেই প্রথমত, তারপর অপরজনকে। এই সত্যটাকে খুঁজে বের করার চেষ্টা করুন যে আমরা আসলে কে। আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ সব কিছু নিয়ে একটু সচেতনভাবে ভাবুন, নিজের প্রতি সৎ হন, কারণ এটাই প্রথম পদক্ষেপ সত্যিকার অর্থে জানার সৌন্দর্য এবং শক্তি অ্যান্ড দ্য পাওয়ার যা কোরআন, প্রফেটস এবং সর্বোপরি আল্লাহ আমাদেরকে দান করেছেন।